তো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে নতুন কারিকুলাম নিয়ে, অর্থাৎ সকল শিক্ষার্থীর জন্য আজকে থেকে সুখবর যে আপনাদের নতুন যে কারিকুলামটা সেটা কিন্তু বাতিল করবে। যে আজকে এই নিয়ে কিন্তু আজকে একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়ে অল ডিটেলস আজকে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে থাকে। সরাসরি আমরা সেই নিউজে চলে যাই যে নিউজটা প্রকাশিত হয়েছে। এর আগে বলিনি যে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে কিন্তু প্রথমত যে বছরের শুরুতেই কিন্তু যে অনেক ধরনের কিন্তু যে মানববন্ধন হয়ে গেছিলো। যে এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু অনেক মানববন্ধন কিন্তু হয়ে গেছে যে নতুন শিক্ষাক্রম বাতিলে। যে অভিভাবকরা কিন্তু শুধু শিক্ষার্থীরা না, যে অভিভাবকরা কিন্তু মানববন্ধন করছে বছরের শুরুতেই কিন্তু যে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু তারা এই আন্দোলনে কিন্তু তারা কোনো সুফল পায় নাই। ঠিক আছে, অনেক ধরনের মানববন্ধন হয়েছে। আজকে এই নিয়ে কিন্তু আজকে আপডেট প্রকাশিত হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আজও কিন্তু যে কিছু ছাত্র কিন্তু নেমেছে যে মানববন্ধনে শিক্ষা কারিকুলাম বাতিল সহ 4 দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন কিন্তু কিছু শিক্ষক কিন্তু আজকে নেমেছে যে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারা কিন্তু আবার মানববন্ধন করছে যে আজ কিন্তু যে প্রকাশে 17 আগস্ট নতুন যে শিক্ষা কারিকুলামটা আছে সেটা বাতিল করার জন্য কিন্তু তারা আজকে একবার মানববন্ধন করেছে। শনিবার 17 আগস্ট সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচি আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার পেস্টুন দিয়ে সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছেন এবং অভিযোগ করে তাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা দূর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। ঠিক আছে, তাই কিন্তু 1 ঘণ্টাব্যাপী কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে গেছে। ঠিক আছে, এখন যে তারা আন্দোলনটা করার পরে কিন্তু আরেকটা আপডেট প্রকাশিত হয়েছে যে নতুন শিক্ষা বাতিল হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু যে নতুন যে শিক্ষা সচিব কিন্তু ডক্টর আব্দুর রশিদ কিন্তু আজ তিনি যোগদান করেছেন নতুন শিক্ষা সচিব হিসাবে। যে নতুন শিক্ষাক্রম বাতিল হবে, AZM জাহিদ আজ কিন্তু যে প্রকাশিত হয়েছে যে নতুন শিক্ষাক্রম বাতিল হবে। আমরা একটা দেখে নেই যে নতুন শিক্ষাক্রম বাতিল সহ শিক্ষকের একগুচ্ছ দাবি শীঘ্রই পূরণ হবে বলে আশ্বাস দিয়েছে বিএমপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZF জাহিদ হোসেন। শনিবার 17 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি বলেন, শিক্ষক কর্মচারীদের একজোটের এক প্রতিনিধি এই সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যে এই সময় প্রফেসর ডাক্তার AZ জাহিদ হোসেন আরও বলেন যে স্কুল কলেজের পরিচালনা কমিটি বাতিল হবে। আগে যে স্কুল কলেজের পরিচালনা কমিটি সেটা কিন্তু বাতিল হবে এবং অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন এবং অবসর বয়স 65 বছর করা সহ চাকরি জাতীয়করণ শীঘ্রই করা হবে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন। নতুন কারিকুলাম বাতিল সহ শিক্ষকের একগুচ্ছ দাবি স্বল্প সময়ে পূরণ করা হবে। সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া বলেন, নতুন কারিকুলাম ঘোষিত হওয়ার পর শিক্ষক কর্মচারী একজোট নতুন কারিকুলাম বাতিলের জন্য গত কয়েক বছর যাবৎ এই বুদ্ধিভিত্তিক আন্দোলন চালিয়ে আসছে। কোটা সংস্কার আন্দোলনে শুরু হওয়ার পর শিক্ষক কর্মচারী এবং একজোট এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং এই আন্দোলনকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা এই যে নতুন যে কারিকুলামটা হয়েছিল সেই কারিকুলাম যে পরিবর্তন করার জন্য কিন্তু বছরের প্রথম থেকে কিন্তু অনেক ধরনের আন্দোলন কিন্তু হয়েছে। ঠিক আছে, এই কিন্তু তারা যে আন্দোলনটা করছে এই আন্দোলন কিন্তু যারা আন্দোলনটা করছিল যে শিক্ষক সহ অভিভাবকরা কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছিল, কিন্তু তাদের কিন্তু কোনো সুফল পায়নি। অর্থাৎ তারা কিন্তু এই আন্দোলন কিন্তু তারা রিপ্লাই পায় নাই। কিন্তু আজ কিন্তু যে আপডেটটা প্রকাশিত হয়েছে তারা বলছে যে খুব শীঘ্রই কিন্তু নতুন শিক্ষাক্রমটা বাতিল হবে। ঠিক আছে, আমরা হয়তো কিছুদিনের মধ্যে কিন্তু আমরা আপডেট পেয়ে যাব। আপডেট পেয়ে অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। এর মধ্যে অনেকে প্রশ্ন, নতুন শিক্ষাক্রম বাতিল পুরানটাই নিয়ে আসবে না নতুন আরেকটা তৈরি করা হবে? যে আগে যে পুরান যে শিক্ষাক্রমটা আসলো সেটা আসবে না নতুন আরেকটা তৈরি করা হবে? যদি এই নিয়ে কোনো আপডেট আসে, এই নিয়ে কিন্তু এখন আপডেট প্রকাশিত হয় নাই। যদি আগে বাতিল করুক, বাতিল করার পরে বাতিল যখন করবে তারপরে কিন্তু নতুন আরেকটা আপডেট আসবে যে আগের কারিকুলামে ফিরে যাবে না নতুন আরেকটা কারিকুলাম তৈরি
করবে। এই যদি আসে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে এই চল আলোচনা, তারপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শিক্ষা ক্ষমতা বাতিল হবে।